how to see SSC result online 2024, how to check SSC result online 2024 অথবা how to get SSC result online 2024 আপনি যা লিখি আজকের ভিডিওটি পেয়েছেন না কেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে SSC রেজাল্ট দেখতে পারেন, তাও আবার 2 থেকে 3 মিনিটে, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। আজকের ভিডিওতে দুইটা ওয়ে দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন। প্রথম ওয়েতে আপনি রেজাল্টটা দেখতে পারবেন উইথ গ্রেড, অর্থাৎ কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছেন, এন্ড সেকেন্ড ওয়েতে আপনি আপনার মার্কস সহ রেজাল্টটা দেখতে পারবেন, অর্থাৎ কোন সাবজেক্টে কত পার্সেন্ট বা কত মার্কস করে পেয়েছেন। হ্যালো এভরিওয়ান, মাহফুজ হিয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছে মাহফুজুর রহমান। তাহলে চলুন শুরু করি। এই ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তো রেজাল্ট দেখার জন্য আপনি হাতে থাকা স্মার্টফোনটি এইভাবে নেবেন, দেন হচ্ছে আপনি স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন। এরপরে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এইখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার। ওপেন করার পরে সিম্পলি আমরা সার্চ বারে চলে আসবো, দেন সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে প্রথমে ওয়েবসাইটটা চলে আসছে, আপনি লোগোটা একটু দেখে নেন। এটা আমরা ওপেন করব। তো এটা ওপেন করার পরে এইখানে এভাবে চলে আসবে, আমি একটু জুম করে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে কিছু কাজ করতে হবে আমাদের, অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে। এই প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখবো সেক্ষেত্রে এখানে ট্যাপ করে আমরা হচ্ছে এসএসসি বা দাখিল সিলেক্ট করে নেব। দেন হচ্ছে ইয়ার, কোন ইয়ারে আপনি এক্সাম দিয়েছেন, অবশ্যই 2024, এখানে 2024 সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে বোর্ড, এখানে আপনি আপনার শিক্ষা বোর্ড যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি সিম্পলি ঢাকা বোর্ডটা সিলেক্ট করে নিলাম, আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এইখানে আপনার রোল নাম্বারটা সিম্পলি লিখে দেবেন, আমি হচ্ছে আন্দাজে একটা লিখে দিলাম। এরপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এভাবে করে লিখে দেবেন। দেন হচ্ছে এখানে একটা ক্যাপচা দিতে হবে, অর্থাৎ 2+2, এখানে যে যোগফলটা এখানে একটা যোগ করতে হবে আপনাকে, অর্থাৎ 2+4 কত হয় 6। এখানে আমার ক্ষেত্রে এটা দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে যেই যোগটাই চাইবে আপনি সেটা এভাবে যোগ করে ফলটা এখানে লিখে আপনি জাস্ট এই যে সাবমিট বাটনটা রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজাল্টটা সুন্দরভাবে শো করবে। এটা হচ্ছে প্রথম ওয়ে যেটার মাধ্যমে আপনি গ্রেড সহ রেজাল্ট দেখতে পারবেন। আমরা এবারে সেকেন্ড ওয়ে দেখবো যেটার মাধ্যমে আপনি মার্কস সহ রেজাল্ট দেখতে পারবেন। এটার জন্য আপনি সার্চ করবেন আওয়ার ই বোর্ড রেজাল্ট লিখে। ই বোর্ড রেজাল্ট এই যে দেখে নিন, ই বোর্ড রেজাল্টটিকে সার্চ করলে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এই যে ভিউ রেজাল্ট ঢাকা ই বোর্ড এই যে লেখা আছে, এটা আপনি ক্লিক করবেন। এখানে মার্কস সহ আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস, এটা দেখে নিন। দেখতে পাচ্ছেন এখানে বোর্ডের এক্সামিনেশন নেম এভাবে আগের বার করে সিলেক্ট করে দিবেন। এক্সামিনেশন নেম হচ্ছে এসএসসি, ইয়ার সিলেক্ট করে দিবেন 2024। এরপর হচ্ছে বোর্ড সিলেক্ট করে দিবেন হচ্ছে ঢাকা বা আপনার বোর্ডটা। দেন টাইপ অফ রেজাল্টের এখানে আসে হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট সিলেক্ট করবেন। এরপরে এভাবে করে এখানে আপনার রোল দিবেন, দেন রেজিস্ট্রেশন দিবেন, দেন হচ্ছে সিকিউরড কি, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে, মানে 8312, আপনার কাছে যেটা লেখা থাকবে আপনি এটা এখানে টাইপ করে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল, আপনার কাজে লেগেছে। একটা লাইক প্লাস কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও দেখা পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।